সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিদেশে বাড়ি করেছেন এবং কয়েক কোটি টাকা ঋণ খেলাপি। এ সময় তিনি আরও প্রশ্ন তুলেন, এমন অভিযোগ থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে? সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপি নেতা আসিফ মাহমুদের এই বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে কায়কোবাদের সমর্থকরা। এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আর আজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে। কায়কোবাদ সাহেব নাকি ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব আছে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাদ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাদের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। ঝাড়ু মিছিলটি কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আসিফ মাহমুদের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।